আজকে থেকে একটা সিরিজ আমরা আলোচনা করব প্রভুর সঙ্গে চলার ব্যাপারে। রাইট। আমরা প্রথমে প্রার্থনা যেতে পারি, তারপরে আমরা আহ, আহ, দেখব প্রভু আমাদেরকে আহ, সাহায্য করবে বুঝতে। রাইট। পিতা, আমরা ধন্যবাদ করি প্রভু এই সুন্দর সময়ের জন্য। ধন্যবাদ করি প্রভু কি তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো প্রভু, তোমার সঙ্গে চলার ব্যাপারে আমরা কেমন ভাবে তোমার সঙ্গে চলতে পারি। আর তোমার সঙ্গে চলার জন্য আমাদের যে যে জিনিসগুলো দরকার সেগুলো আমাদের শেখাও। আর সেম টাইমে প্রভু তোমার সঙ্গে চলা মানে কি সেটা যেন আমরা ভালোভাবে বুঝতে পারি, আর আমরা যেন জগতের সঙ্গে বা অন্য কোনো জিনিসের মধ্যে আটকে না পড়ি। প্রভু আমাদের সাহায্য করো প্রভু তোমার সঙ্গে চলতে। আমাদেরকে তোমার হাতে তুলে দিই প্রভু, যিশুর নামে চাই, আমেন। তো এখানে প্রভুর সঙ্গে চলার ব্যাপারে আহ, আমরা আজকে দেখতে যাব। আমরা অনেকেই বলি আহ, আমরা প্রভুর সঙ্গে চলি বা প্রভুর সঙ্গে চলতে চাই। এটা আমরা দেখি বাইবেলের একটা আন্ডারস্ট্যান্ডিং, বাইবেলের একটা মেইন আন্ডারস্ট্যান্ডিং কি আমাদের প্রভুর সঙ্গে চলতে হবে। তো প্রভুর সঙ্গে চলার ব্যাপারে আমরা বিভিন্ন রকম জিনিস শুনি, বিভিন্ন রকম জিনিস বিভিন্ন জায়গায় শুনি। আজকে বোঝার চেষ্টা করব খুব সিম্পল ভাবে প্রভুর সঙ্গে চলার বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলো কি, যে সাধারণ আন্ডারস্ট্যান্ডিং গুলো সেগুলো কি। যে একটা ভার্সে যাব আমরা, মাইকা তার 6:8। এখানে বলছে, হি হ্যাজ শোন ইউ ও ম্যান হোয়াট ইজ গুড। প্রভুর ব্যাপারে বলছে কি প্রভু তোমাকে দেখিয়েছে কোনটা ভালো। অ্যান্ড হোয়াট ডাজ দ্য লর্ড রিকোয়ার্স ফ্রম ইউ। প্রভু তোমার কাছ থেকে কি চায়? দ্য টু অ্যাক্ট জাস্টলি অ্যান্ড টু লাভ মার্সি অ্যান্ড টু ওয়াক ব্লেমলেসলি উইথ ইয়োর গড। তো এখানে খুব ক্লিয়ারলি বলছে, মাইকা হচ্ছে ওল্ড টেস্টামেন্টের একটা স্মল প্রফেটের মধ্যে পড়ে। তো আমরা দেখতে পাচ্ছি কি মাইকার 6:8 বলছে কি প্রভু তোমাকে দেখিয়েছে কোনটা ভালো, সেটা প্রভু আমাদের দেখিয়েছে। কি কিভাবে? প্রভুর আন্ডারস্ট্যান্ডিং এর দ্বারা, প্রভুর বাক্যের দ্বারা কোনটা ভালো। এন্ড প্রভু কি চায় আমাদের মধ্যে থেকে সেটা প্রভু বলেছে। আমাদের বাইবেল থেকে আমরা বুঝতে পারি প্রভু কি চায় আমাদের কাছ থেকে। তো আমাদেরকে ভালোভাবে চলতে হবে। আমাদের তার প্রভুর ভালোবাসায়, প্রভুর সামর্থ্যে, প্রভুর অনুগ্রহের দ্বারা, প্রভুর অনুগ্রহের দ্বারা আমরা কেমন করে বিনম্রভাবে প্রভুর সঙ্গে চলতে পারবো। তো এটা আমরা দেখি পুরনো নিয়মের যে স্মল প্রফেট গুলো আছে, মাইকা তার তার বইকে আমরা দেখতে পাই প্রভুর সঙ্গে চলার ব্যাপারে বলা হচ্ছে। এখানে বুঝতে হবে আমরা যখন প্রভুর সঙ্গে চলার ব্যাপারে বলি, অনেকে মনে করে কি প্রভু আমাদের সঙ্গে চলবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের প্রভুর সঙ্গে চলতে হবে। এর দুটোর মধ্যে জিনিসগুলো মনে হবে কি আর সেমই তো জিনিস, না ডিফারেন্স আছে। মনে করো তুমি তোমার বন্ধুকে বলছো আসো আমরা একসঙ্গে কোথাও যাই, বা তোমার বন্ধু তোমাকে বলছে তুমি আসো আমরা একসঙ্গে কোথাও যাই। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি প্রভু যেমন ভাবে চলছে তার সঙ্গে আমাদের চলতে হবে, নাকি আমাদের জীবনের সঙ্গে এসে প্রভু চলবে না। তো আমরা এই জিনিসটাকে আরো ডিটেলসে বোঝার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমাদের রাস্তা রাস্তা প্রভুর রাস্তা নয়, কিন্তু প্রভুর রাস্তাকে আমাদের রাস্তা বানাতে হবে। প্রভুর সঙ্গে চলাটা আমাদের জীবনধারা বা আমাদের লাইফস্টাইল বানাতে হবে। আমরা অনেক সময় মনে করি আমরা যেরকম লাইফস্টাইলে চলছি সেরকমই লাইফস্টাইলেই চলবো, প্রভুকে মাঝখানে মাঝখানে চাইতে শুরু করবো, প্রভু আমাকে সাহায্য করো, প্রভু আমাকে ক্ষমা করো, প্রভু আমাকে এই করো, প্রভু আমাকে ওই করো, এই যোগাও ওই যোগাও, প্রভু আমাদের যোগাবে। কিন্তু ব্যাপারটা ওটা নয়। প্রভু চায় কি আমরা যেন আমাদের লাইফস্টাইল, আমাদের আমাদের জীবনধারা, আমাদের চলাফেরাকে বদলে দিই প্রভু যেমন করে চায়। আর প্রভু যেমন করে চলার জন্য আমাদের বলেছে তেমন ভাবে আমরা যেন চলি। রেভেলেশনে তার 3:4 যদি যাই, প্রকাশিত বাক্য তার 3:4 যদি যাই, সেখানে একটা ভার্স লেখা আছে কি প্রকাশিত বাক্যে প্রভু যিশু বলছেন কি সার্ডিস বলে একটা জায়গা আছে, সেখানে কিছু লোক আছে যারা নিজেদের জীবনকে আহ আহ, আমি যে ভার্সটা পড়তে চাই রেভেলেশনের 3:4, সেখানে লেখা আছে, You have a few names even in Sardis who have not defiled their garments, and they shall walk with me in white, for they are worthy. তো বলছে যে সার্ডিস বলে একটা জায়গা আছে, সেখানে কিছু ব্যক্তি আছে যারা নিজেদের জীবন নোংরা করেনি, নিজেদের নিজেদের জীবনকে নোংরা করেনি পাপের দ্বারা, তারা আমাদের সঙ্গে চলার জন্য উপযুক্ত।
তো আমাদের এটা বুঝতে হবে, প্রভু চায় না কি আমরা যেন পাপের মধ্যে না চলে যাই, বা নিজের ইচ্ছার দ্বারা বা জগতের ইচ্ছার দ্বারা অন্য জিনিসে না চলে যায়, তাহলে আমরা প্রভুর সঙ্গে চলতে পারবো না। আমরা যদি আমাদের কাপড়কে নোংরা করি, মানে আমাদের পবিত্রতাকে নোংরা করি আমাদের আমাদের চয়েসের দ্বারা, আমাদের ইচ্ছার দ্বারা, প্রভু আমাদের পরিষ্কার করেছে। আমরা যখন নতুন জন্ম প্রাপ্ত হয়েছি, প্রভু আমাদের পরিষ্কার করেছে, প্রভু চায় কি আমরা তার সঙ্গে চলি। কিন্তু আমরা যদি আমাদের কাপড়কে নোংরা করি, যেরকম লেখা আছে রেভেলেশনের 3-এর প্রকাশিত বাক্য 3-4-এ, যে কিছু লোক তাদের কাপড়কে নোংরা করেনি। আমরা যদি আমাদের কাপড়কে নোংরা না করি, তাহলে আমরা প্রভুর সঙ্গে চলতে পারবো। তো এখানে একটা পার্টিকুলার কন্ডিশনের ব্যাপারে বলছে, শর্ত আছে এখানে প্রভুর সঙ্গে চলার ব্যাপারে। এটা নয় কি আমি যে কোনো সময় প্রভুর সঙ্গে চলতে পারবো। প্রভু একটা জিনিস চায় আমাদের কাছ থেকে, সেটা আমাদের পূর্ণ করতে হবে, তাহলেই আমরা প্রভুর সঙ্গে চলতে পারবো। প্রভু পবিত্রতার কথা বলছে, প্রভু পবিত্রতার কথা বলছে। এরপরে আমরা যাব অ্যামস তার চ্যাপ্টার 3:3। অ্যামসের চ্যাপ্টার 3:3 তে যদি যাই, এখানে একটা ভার্স আছে, আমরা বাংলা বাইবেলও খুলতে পারি। অ্যামসের চ্যাপ্টার 3:3 বলছে যে এখানে আগে থেকে ঠিক না করলে কি দুজন একসঙ্গে কোথাও যায়। তো এক্স্যাক্টলি ট্রান্সলেশনটা ঠিক না অ্যাকচুয়ালি। আমরা যদি এখানে দেখি, বিভিন্ন ভার্স থেকে বিভিন্ন ট্রান্সলেশন থেকে তুলে নেওয়া হয়েছে, এখানে আমরা জিনিসটা বুঝতে পারবো। যদি এনআইভি ট্রান্সলেশনে দেখি, এখানে লেখা আছে ডু টু ওয়ার্ক টুগেদার আনলেস দে হ্যাভ অ্যাগ্রিড টু ডু সো। বলছে দুজন কি চলতে পারে যদি তারা নিজেরা একসঙ্গে অ্যাগ্রিমেন্ট না থাকে, অ্যাগ্রিমেন্ট যদি তাদের মধ্যে না থাকে। নিউ কিং জেমস ভার্সনে যদি যাই বাইবেলে, সেখানে লেখা আছে ক্যান টু ওয়ার্ক টুগেদার আনলেস দে আর অ্যাগ্রিড। তাদের মধ্যে অ্যাগ্রিমেন্ট না থাকলে দুজনে কি চলতে পারে? মনে করো তোমাকে 2 কিলোমিটার হাঁটতে হবে একটা জায়গায়, সেখানে কোনো ট্রান্সপোর্ট নেই, ওখানে যেতে হবে কালকে। আর তুমি ভাবছো যে আরে 2 কিলোমিটার হাঁটতে হবে, আচ্ছা ঠিক আছে। তারপর হঠাৎ করে খবর পেলে তোমার পাশের পাড়া থেকে তোমার কোনো বন্ধু 3-4 জন লোক আছে, তারা ওখানে যাচ্ছে, কিন্তু তার মধ্যে একজন ব্যক্তি তোমার খুব ভালো বন্ধু, বাকি 3 জন ব্যক্তির সঙ্গে তোমার খুব একটা সম্পর্ক নেই। তো তুমি ওই একজন বন্ধু যারা আছে, যত ব্যক্তি আছে সবাইকে হেঁটে যেতে হবে। তো তুমি কি করবে? নর্মালি তুমি ওই বন্ধুকে ফোন করে বলবে, আরে ভাই তুই যাচ্ছিস? হ্যাঁ। আরে তাহলে আমিও যাব, আমরা তাহলে একসঙ্গে যাব। তো আমরা ওর সঙ্গে এগ্রিমেন্ট করি, কারণ আমরা একজন একজনকে জানি, অ্যাকচুয়ালি একজন একজনকে বুঝি, তারপরে আমরা তার সঙ্গে এগ্রিমেন্ট করি ওখানে চলার জন্য। কিন্তু যাদেরকে আমরা ঠিক করে চিনি না, তাদের সঙ্গে নর্মালি আমরা এগ্রিমেন্ট করবো না হাঁটার জন্য। নিউ আমেরিকান স্ট্যান্ডার্ডে যদি দেখি, এখানে লেখা আছে ডু টু ম্যান ওয়ার্ক টুগেদার আনলেস দে হ্যাভ মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট। মিলিত হয়েছে কোনো একটা জায়গায়, তা না হলে তাহলে তারা চলতে পারবে না। গডস ওয়ার্ড যে বাইবেল আছে তাতে লেখা আছে ডু টু পিপল ইভেন ওয়ার্ক টুগেদার উইদাউট মিটিং ফার্স্ট। তো বলছে যে দুজনে যদি মিলিত না হয় তাহলে তারা চলতে পারে কি? নিউ সেঞ্চুরি ভার্সনে লেখা আছে টু পিপল উইল নট ওয়ার্ক টুগেদার আনলেস দে হ্যাভ অ্যাগ্রিড টু ডু সো। অ্যাগ্রিমেন্টের কথা বলছে। নিউ লিভিং ট্রান্সলেশনে যদি দেখি, এখানে বলছে ক্যান টু পিপল ওয়ার্ক টুগেদার উইদাউট অ্যাগ্রিং অন দ্য ডাইরেকশন। এখানে ডাইরেকশনের কথা বলছে। অ্যাম্পলিফাইড বাইবেলে যদি যাই, ডু টু ওয়ার্ক টুগেদার এক্সেপ্ট দে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড হ্যাভ অ্যাগ্রিড। তো বেসিক্যালি এখানে 4টে জিনিস দেখতে পাচ্ছি, যেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি তাদের মধ্যে অ্যাগ্রিমেন্ট আছে, তাদের মধ্যে তারা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছে, তাদের মুভমেন্টের জন্য তারা কথা বলেছে, আর ডাইরেকশনের ব্যাপারে কথা বলছে। মানে দুজন একসঙ্গে চলার ব্যাপারে যে কথা হচ্ছে, এটা বেসিক্যালি প্রভুর সঙ্গে চলার ব্যাপারে কথা হচ্ছে, কি আমরা প্রভুর সঙ্গে আমরা চলতে পারবো কিনা আমরা যদি এগ্রিমেন্ট না করি। কিন্তু কিছু বাইবেলে বলছে এগ্রিমেন্টের ব্যাপারে, কিছু বাইবেলে বলছে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে, কিছু বাইবেলের মধ্যে মুভমেন্টের ব্যাপারে, কিছু বাইবেলে বলছে ডাইরেকশনের ব্যাপারে। তো আমরা এই 4টে আন্ডারস্ট্যান্ডিং কে আজকে বোঝার চেষ্টা করব। এই 4টে জিনিসই ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে এগ্রিমেন্ট, যেটা আমি বলছিলাম অ্যাকচুয়ালি আমরা যদি এগ্রিমেন্টে যদি না থাকি একজন একজনের সঙ্গে, তাহলে আমরা তার সঙ্গে চলতে চাইবো না। যদি আমি তাকে
জানি, কিন্তু তার সঙ্গে আমার কোনো এগ্রিমেন্ট নেই, সেও ওই রাস্তায় চলছে, 2 কিলোমিটার চলছে, আমি তার সঙ্গে কথা বলতে যাব না, কারণ তার সঙ্গে আমার কোনো এগ্রিমেন্টই নেই। মানে আমি পছন্দ করি না তাকে, আমি পছন্দ করি না, আমি তার সঙ্গে যাব কেন? সে আমার, সে ওই অতটাই রাস্তা হাঁটুক না কেন, আমি তার সঙ্গে যাব না। তো এটা আমাদের প্রভুর সঙ্গেও হয়, যদি আমাদের এগ্রিমেন্ট না থাকে তার সঙ্গে, তাহলে আমরা তার সঙ্গে চলতে পারি না, রাইট? তো আমাদের কি এগ্রিমেন্ট করতে হবে? তো প্রভু আমাদের সঙ্গে চলার এগ্রিমেন্ট এন্ড আমাদের প্রভুর সঙ্গে চলার এগ্রিমেন্ট, দুটোই হতে হবে। মানে প্রভু কি আমাদের সঙ্গে চলতে চায়, মানে বেসিক্যালি আমরাই প্রভুর সঙ্গে চলবো, কি প্রভু কি আমার সঙ্গে অ্যাকচুয়ালি চলতে চায়? কি আন্ডারস্ট্যান্ডিং আছে প্রভু আমাদের সঙ্গে চলার? প্রভু আমাদের সঙ্গে চলার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা, আমাদের প্রভুতে নতুন জীবন পেতে হবে, যেটা আমরা স্ক্রিপচার থেকে দেখি, নিউ কোভেনেন্টে আমাদের আসতে হবে। আর আমরা যখন প্রভুর সঙ্গে চলবো, আমাদেরও এগ্রিমেন্ট হতে হবে, আমরা যেন কোনো রকমের ডিফাইলমেন্ট আমাদের ভেতরে না নিয়ে আসি। ডিফাইলমেন্ট মানে ওল্ড ওয়ে অফ লাইফস্টাইল এর মধ্যে যদি আমরা না যাই, আমরা যেন আত্মার দ্বারা চালিত হই। আমরা নতুন জীবন প্রাপ্ত হতে পারি, কিন্তু তারপরে আমরা পুরনো জীবনের আন্ডারস্ট্যান্ডিং এ চলছি, নতুন জীবনের মধ্যে চলছি না। ঝগড়া, লড়াই, রাগ, ঘৃণা এগুলো চলছে আমাদের ভেতরে, ক্ষমা না করা, এসব আন্ডারস্ট্যান্ডিং চলছে। প্রভুর সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাইবেল পড়ছি, ওখান থেকে কিছুই বুঝতে পারছি না, বা অন্ধের মতন জীবন কাটাচ্ছি, তারপরে বলছি যে প্রভু কেন হচ্ছে না আমার জীবনে কিছু। কারণ আমরা পুরনো ভাবে জীবন কাটাচ্ছি, আত্মায় জীবন কাটাচ্ছি না, ফ্লেশে বা শারীরিক ইচ্ছায় জীবন কাটাচ্ছি। তো সেখানে প্রভু আমাদের সঙ্গে চলছে না, না প্রভুর আন্ডারস্ট্যান্ডিং আমরা বুঝতে পারছি, না আমরা প্রভুর সঙ্গে চলছি। তো আমাদের বুঝতে হবে প্রভু আমাদের সঙ্গে আত্মায় চালিত হতে চায়। প্রভু চায় কি আমরা যেন নিউ ওয়ে অফ স্পিরিটে চলাফেরা করি, আত্মার দ্বারা চালিত করি। তো প্রভু এছাড়া আর কোনো কন্ডিশনে আমাদের সঙ্গে চলতে চায় না। প্রভু চায় কি আমরা যেন তার সঙ্গে চলি, কিন্তু প্রভু চায় কি আমরা যেন আত্মার দ্বারা চালিত হই, রাইট? নেক্সট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। আমরা যেন অ্যাপয়েন্টমেন্ট হয় প্রভুর সঙ্গে, যদি মিলিত না হয় দুজন ব্যক্তি, তারা চলতে পারি না। অ্যাপয়েন্টমেন্ট আমাদের কখন হয়? যখন আমরা কোনোদিন প্রভুর সঙ্গে মিলিত হই, প্রভুর সঙ্গে, প্রভু আমাদের জীবনে কোনো জায়গায় আমরা তার সঙ্গে তাকে জানতে পারি, আমরা প্রভুকে জানতে পারি, প্রভুকে জীবনে গ্রহণ করি। আমাদের যদি অ্যাপয়েন্টমেন্টই না হয়, তার প্রভুর সঙ্গে আমরা চলবো, প্রভুকে যদি গ্রহণই না করি, প্রভুর সঙ্গে কেমন ভাবে চলবো? তো সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং। অনেকে বলতে পারে আমি প্রভুর সঙ্গে চলছি, কিন্তু প্রভুকে কবে গ্রহণ করেছো কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, তাহলে সে প্রভুর সঙ্গে কেমন ভাবে চলবে? অ্যাপয়েন্টমেন্ট যদি না হয় তার, প্রভুর সঙ্গে কেমন ভাবে চলছে সে? মুভমেন্ট, প্রভু চায় কি আমাদের মুভমেন্ট হতে, প্রভু এক জায়গায় স্টেডি রাখতে চায় না। প্রভু কি যিশুকে গ্রহণ করেছেন? হ্যাঁ করেছি। কবে? 10 বছর আগে। তারপর? তারপর ঠিক আছে, বাইবেল পড়ি, প্রভুকে ধন্যবাদ দিই। আরে বাবা, প্রভু মুভমেন্ট চায়, প্রভু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। প্রভু আগে চালাতে চায় আমাদেরকে। আমরা যেখানে বসে আছি সেখানেই বসে থাকতে চায় না প্রভু। বাইবেল পড়ছি আর প্রার্থনা করছি, ওটা ঠিক আছে, ওটা তো নর্মালি সবাই করে। তো প্রভু চায় কি আমরা মুভ করি প্রভুর সঙ্গে, কোন দিকে সেটা প্রভু ডিসাইড করবে, প্রভু ডাইরেকশন দেবে। প্রভু চায় কি আমরা যেন মুভ করি। আমরা যদি চুপচাপ বসে আছি আর কিছু করছি না, তার মানে আমরা প্রভুর সঙ্গে মুভ করছি না। প্রভু কিন্তু আমাদেরকে এক জায়গায় বসিয়ে রাখতে চায় না, একটা সিচুয়েশনের মধ্যে পড়ে থাকতে চায় না। প্রভু আমরা যা কিছু করছি, আমাদের পরিবার, আমাদের জব, সবকিছু স্টেবল রেখে প্রভু আছে চায় কি আমাদের, কি আমরা যেন প্রভুর সঙ্গে মুভ করতে পারি। প্রভু কি চায় সেটা বোঝা, সেগুলো করা। কিছু ব্যক্তি আছে, তাদেরকে যখন জিজ্ঞেস করা তাদের জীবনে আন্ডারস্ট্যান্ডিং, সেই 5 বছর আগে, 6 বছর আগে কখন প্রভুকে গ্রহণ করেছিল, সেটা ছাড়া তারপরে আর কিছু নেই, ব্ল্যাঙ্ক তাদের জীবন, কারণ তারা প্রভুর সঙ্গে মুভ করছে না। তাদের জীবন অ্যাকচুয়ালি অন্ধকার। কখনো হয়তো সে প্রভুকে গ্রহণ করেছে ঠিকই, কিন্তু সে প্রভুর সঙ্গে কোনোদিন চলে না। সে প্রভুর সঙ্গে, প্রভুর আন্ডারস্ট্যান্ডিং গুলো তার বাইবেলেই পড়ে রয়েছে, সে তার জীবনে উপলব্ধ নয়, পার্সোনাল লাইফে সে প্রভুকে এক্সপেরিয়েন্স করে না। এটা খুব ডেঞ্জারাস জিনিস অ্যাকচুয়ালি। সেই ব্যক্তি অবিশ্বাসীদের মতন জীবন কাটায়। সে হয়তো নিজেকে বিভিন্নভাবে ডিসিভ করে বা নিজেকে বিভিন্নভাবে ধোকা দেয়, কি মনে করে কি হ্যাঁ প্রভু তো ঠিক আছে আমার জীবন, কিন্তু প্রভু কিন্তু ওরকম জীবন চায় না। প্রভু আমাদের এক র্যাডিক্যাল জীবনের দিকে নিয়ে যায় আমাদের সবাইকে। আর প্রভুর জীবনের মধ্যে মুভমেন্ট আছে। আমরা বসে আছি, খাচ্ছি, যা অফিসে যাচ্ছি, ওটাই প্রভুর জীবন নয়, ওটা সবাই করছে, অবিশ্বাসীরাও করছে। তো প্রভু অ্যাকচুয়ালি আমাদেরকে মুভ করায়, আমরা যে সিচুয়েশন আছি সেখান থেকে অন্য সিচুয়েশনে মুভ করায়, and প্রভু সাহায্য করে সেসব জিনিসের মধ্যে দিয়ে। নেক্সট ইজ ডাইরেকশন দেয় প্রভু, একটা ডাইরেকশনে নিয়ে যায়, বিভিন্ন ডাইরেকশন আন্ডারস্ট্যান্ডিং আছে। প্রভু নিয়ে যায় আমাদের ডাইরেকশনে। একটা হচ্ছে কি আমাদের পার্সোনাল গোল আছে। পার্সোনাল গোল কি আছে? আমাদেরকে প্রভুর যিশুর মতন তৈরি করে। হ্যাঁ, আমরা প্রভুর সঙ্গে যখন চলতে থাকি, আমরা প্রভু যিশুর মতন হতে শুরু করি। আমরা সবাই জানি ম্যাগনেট, ম্যাগনেট মানে চুম্বক। একটা লোহার পিসকে যদি চুম্বকের উপরে ঘষা হয় কিছুক্ষণ, বা চুম্বকের সঙ্গে যদি রাখা হয় কিছুদিন,
তাহলে সেটা চুম্বকের মতন ক্যারেক্টারিস্টিক পেয়ে যায়। ইনফ্যাক্ট সেটা চুম্বক হয়েও যেতে পারে, সায়েন্টিফিক্যালি এটা হয় অ্যাকচুয়ালি, কারণ তার পার্টিকেলস গুলো নর্থ সাউথে ডাইরেকশন নিতে শুরু করে। তো একটা লোহার পিসকে যদি চুম্বকের সঙ্গে রাখা হয় এরকম, আমরা দেখেছি প্রভু যিশুর সঙ্গে তার শিষ্যরা যখন চলতে শুরু করলো, তারা যিশুর মতন হয়ে গেল। প্রেরিতের একটা একটা জায়গাতে যারা ইসরায়েলের লোক ছিল, যারা যারা ইসরায়েলের ফরিসিরা ছিল, তারা বললো যে এরা তো অশিক্ষিত, এরা এমন ভাবে কেমন ভাবে এরম কেমন ভাবে কথা বলছে, এরা কেমন ভাবে এরকম ভাবে চলছে। তো অন্য একজন বললো যে এরা যিশুর সঙ্গে চলেছে। তো আমাদের পার্সোনাল গোল আছে অ্যাকচুয়ালি, আমরা যখন প্রভু যিশুর সঙ্গে চলতে শুরু করি, সে তার মতন তৈরি করে আমাদেরকে, যিশুর মতন আমাদেরকে তৈরি করে, আমাদেরকে বদলে দেয় ভেতর থেকে। আমাদের জীবনে যদি কোনো রকমের চেঞ্জ নেই, আমরা যেরকম ছিলাম সেরকমই আছি 5 বছর আগে, 2 বছর আগে, 1 বছর আগে, তাহলে আমাদের জীবনে প্রভুর সঙ্গে চলার মধ্যে সিরিয়াস প্রবলেম রয়েছে, সিরিয়াস প্রবলেম রয়েছে। তো প্রভু চায় কি আমাদের তার মতন করতে, প্রভু আমাদেরকে তার মতন করে চালাতে চায়। আমরা যত প্রভুর সঙ্গে চলবো, আমরা প্রভুর মতন হব, প্রভুর মতন হয়ে উঠবো। তো প্রভু চায় কি আমরা আমরা যেন তার মতন করে চলি, আর তার মতন করে যখন চলবো আমরা তার মতন করে হব। রোমিওর 8:29 যদি দেখি, এখানে লেখা আছে, হি foreknew he for whom he foreknew he also predestined to be conformed in the image of his son, that he might be the firstborn among many brethren. তো বলছে যে প্রভু, আমরা যখন প্রভুর সঙ্গে চলতে চাই, প্রভু আমাদেরকে তার মতন ইমেজে আমাদেরকে তৈরি করে, তার মতন আমাদেরকে তৈরি করে অ্যাকচুয়ালি। আমরা যদি রোমিওর 8:29 যাই, এখানে বলছে, ঈশ্বরের যাদের আগেই বাছাই করেছিলেন তাদের তিনি পুত্রের মতন হওয়ার জন্য আগেই ঠিক করে রেখেছিলেন, যেন সেই পুত্র তার ভাইদের মধ্যে প্রধান হয়। বাট এটাতে খুব একটা ক্লিয়ারলি জিনিসটাকে বোঝানো হয়নি। তো আমাদের তার মতন, প্রভু যিশুর মতন প্রভু করতে চায়, পার্সোনালি আমাদের জীবনকে এরকম করতে চায়, এটা পার্সোনাল গোল আছে। সেকেন্ডলি একটা কর্পোরেট গোল আছে। কর্পোরেট গোল মানে সবাই মিলে একটা গোল আছে, ব্রিঙ্গিং দ্য চার্চ টু দ্য সেম ইউনিটি এক্সপ্রেসড ইন দ্য গডহেড। যে আমরা দেখতে পাই যোহনের 17-তে প্রভু যিশু প্রার্থনা করছে যে তারা তাদের মধ্যে যেন ইউনিটি থাকে, বিশ্বাসীদের মধ্যে, অ্যান্ড তারা যেন প্রভুর আন্ডারস্ট্যান্ডিং এ বেড়ে ওঠে অ্যাজ এ গ্রুপ। যে প্রভুর যে চার্চ আছে, প্রভুর যে ফেলোশিপের লোকেরা আছে, তারা যেন অ্যাজ এ গ্রুপ বেড়ে ওঠে, সেটা প্রভুর ইচ্ছা আছে। এটা নয় কি ব্যক্তিগতভাবে একজন ব্যক্তির জীবনে কাজ করছে, বা প্রভু তার একজন ব্যক্তিকে হয়তো ব্যবহার করছে, বাট একটা গ্রুপকে সে আশীর্বাদ করছে, একটা গ্রুপকে সে বাড়িয়ে তুলছে। তো সেরকম ভাবে প্রভু আমাদেরকে অ্যাজ এ গ্রুপও বাড়িয়ে তুলতে চায়, সবাইকে বাড়িয়ে তুলতে চায়। গ্লোবাল গোল আছে, seeing the gospel preached in the whole earth, the glory of God fill the earth, and all things come under the leadership of Christ. তো প্রভু চায় কি শুধু আমরা নিজেরা বেড়ে উঠবো আর আমরা অ্যাজ এ ফেলোশিপ বেড়ে উঠবো সেটাই নয়, আমরা তাদেরকে ব্যবহার করার জন্য, গ্লোবালি আমাদের ব্যবহার করার জন্য প্রভু চায়। প্রভু আমাদের বিশ্বাসে বাড়াতে চায়, বিশ্বাসে আমাদেরকে ব্যবহার করতে চায়। তো এইগুলো প্রভুর গোল আছে, আমাদেরকে যেমন প্রভুর সঙ্গে প্রভু চলায়, প্রভুকে প্রভু বাড়িয়ে তোলে, প্রভু এই সমস্ত জিনিস আমাদের দ্বারা এই দুনিয়াতে করতে চায়। তো এই তিনটে ডিফারেন্ট লেভেল প্রভু আমাদেরকে চালাতে চায়। তো আমাদের, যেমন আমরা শেয়ার করলাম যে অ্যাগ্রিমেন্ট থাকতে হবে আমাদের প্রভুর সঙ্গে চলার জন্য। প্রভুর সঙ্গে চলতে হলে আমাদের অনেক কিছু আছে আমাদের জীবনে যেটা প্রভুর ইচ্ছা অনুসারে ঠিক না, সেগুলো আমাদের ছেড়ে দিতে হবে। যেমন আমি শেয়ার করছিলাম অন্য একটা গ্রুপে, কেউ হয়তো আপনার সঙ্গে এমন কিছু করেছে, সেটা আপনাকে ক্ষমা করতে হবে। আপনি মনে করছেন কেন ক্ষমা করবো, আমি ওর উপরে প্রতিশোধ নেব। কিন্তু আপনি যদি প্রতিশোধ নিতে যান, আপনি জগতের রাস্তায় পড়ে যাচ্ছেন, আপনি প্রভুর উদ্দেশ্য থেকে সরে যাচ্ছেন। আপনাকে সেটা ছেড়ে আসতে হবে। অনেক কিছু আছে এই জগতে, অনেক জাগতিক জিনিস আছে, সেগুলোর পেছনে হয়তো আমরা দৌড়চ্ছি, কোনো পজিশন বা কোনো কিছু, কিন্তু প্রভুর সঙ্গে চলতে হলে হয়তো সেইগুলো ছেড়ে দিতে হবে। প্রভু হয়তো বলছে আমাদেরকে, না, ওগুলো ছেড়ে বেরিয়ে আয়, আমার সঙ্গে এরকম ভাবে চল। তো প্রভুর সঙ্গে আমাদের অ্যাগ্রি হতে হবে। সেখানে অনেক জিনিস আছে যেখানে সেলফকে ক্রুসিফাই করতে হবে, সেলফের আন্ডারস্ট্যান্ডিং গুলোকে ছেড়ে দিতে হবে, আর প্রভুর আন্ডারস্ট্যান্ডিং গুলো তুলতে হবে। আমাদের একটা কমন স্টার্টিং পয়েন্ট থাকতে হবে, আর আমাদের মোমেন্টাম ম্যাচ করতে হবে। প্রভু কেমন ভাবে চলছে তেমন ভাবে চলতে। মোমেন্টাম মানে কি, তার একটা
স্পেস আছে তার চলার জন্য, তার একটা মোমেন্টাম, একটা একটা চলার একটা বলতে পারো একটা গতি আছে প্রভুর চলার। তো সেরকম ভাবে প্রভু আমাদেরকে চালাবে। প্রথমে যদি প্রভুর সঙ্গে চলতে শুরু করি, প্রভু আমাদেরকে আরো হাই স্পিডে চালাতে শুরু করবে। আমরা যদি চলি না, প্রভু আমাদেরকে হাই স্পিডে কেমন ভাবে চালাবে। তো অনেক আগে একজন ব্যক্তিকে আমি ডিসাইপল করছিলাম, সে আমাকে বলছে যে কোনো একজন ব্যক্তির ব্যাপারে বলছে যে তাকে তো প্রভু খুব ব্যবহার করছে, আমাকে কেন ব্যবহার করছে না। তো আমি তাকে বলছি যে তুমি যদি ছোট ছোট জায়গাতে যদি তুমি বিশ্বস্ত হও, ছোট ছোট যে জিনিসগুলো প্রভু তোমাকে দিচ্ছে সেগুলোতে তুমি যদি বিশ্বস্ত হও, প্রভু তাহলে তোমাকে বড় জিনিসে তোমাকে চালাবে। তোমাকে যখন ছোট ছোট জিনিসগুলো দেওয়া হচ্ছে তুমি সেগুলো করছোই না, আর তুমি সবসময় এক্সকিউজ মেরে অন্য কোথাও চলে যাচ্ছ, তো তোমার কোনো মোমেন্টাম নেই প্রভুর সঙ্গে চলার জন্য। বেসিক্যালি তুমি যখন কোনো কিছু করছো না, প্রভু তোমাকে বড় জিনিসের দিকে নিয়ে যাচ্ছে না। যারা আজকে বড় জিনিস করছে তারা গতকাল ছোট ছোট জিনিস করতো, আর সেখানে প্রভু তাকে বিশ্বস্ত পেয়েছে, আর সেই জন্য প্রভু তাকে বড় কাজের জন্য ডেকেছে। তো আমাদের জীবনে যদি প্রভুর জন্য কাজ করার জন্য কোনো মোমেন্টাম না থাকে, তাহলে প্রভু আমাদের বড় কাজের জন্য ডেকে নিয়ে যাবে না আর করাবেও না, রাইট? আর প্রভু একটা ডাইরেকশনের দিকে নিয়ে যায়। আমরা দেখলাম যে বিভিন্ন ডাইরেকশন আছে, প্রভু আমাদেরকে বাড়ানোর চেষ্টা করে সেখান থেকে, রাইট? এখন আমরা বাইবেল থেকে 3টে এক্সাম্পল দেখব কি যেখানে কিছু ব্যক্তি প্রভুর সঙ্গে চলেছিল পুরনো নিয়ম থেকে। পুরনো নিয়ম থেকে এক্সাম্পল খুবই পাওয়ারফুল অ্যাকচুয়ালি, কারণ এই এক্সাম্পল গুলো আমরা আমরা দেখি কি পুরনো নিয়মে খুব পাওয়ারফুলি কেউ প্রভুর সঙ্গে চলেছিল। প্রথমেই আমরা দেখি কি ইনকের ব্যাপারে লেখা আছে। ইনকের ব্যাপারে খুব কম ভার্স লেখা আছে। ইনক ওয়াকড উইথ গড। তো এনকের ব্যাপারে উৎপত্তির 5:21 লেখা আছে। ও এনকের ছেলে হয় মেথুসালা, এন্ড তারপরে সে প্রভুর সঙ্গে চলতে শুরু করে, এন্ড 300 বছর সে প্রভুর সঙ্গে চলে, এন্ড তারপরে সে উধাও হয়ে যায় জগৎ থেকে, কারণ সে প্রভু তাকে নিয়ে চলে যায়। তার জাগতিক ভাবে কোনো মৃত্যু হয়নি। সে প্রথম ব্যক্তি বাইবেল লেখা আছে যিনি যে প্রভুর সঙ্গে চলতে শুরু করে। তো প্রভুর সঙ্গে চলাটা খুব স্পেসিফিক জিনিস বাইবেলে লেখা আছে। তার আগেও বেশ কিছু লোক প্রভুকে জানতো, কিন্তু প্রভুর সঙ্গে চলার ব্যাপারে কিন্তু লেখা নেই। এনক প্রথম ব্যক্তি যে যার ব্যাপারে লেখা আছে সে প্রভুর সঙ্গে চলতে শুরু করে, সে প্রভুর সঙ্গে চলতে শুরু করে। আমরা বাংলা বাইবেলেও যেতে চাই, 5:21 যদি আমরা যাই, আদি পুস্তক তার 5:21 যদি যাই, এখানে বলছে হানকের 65 বছর বয়সে তার ছেলে মেথুসেলের জন্ম হয়। মেথুসেলহের জন্মের পরে 300 বছর পর্যন্ত ঈশ্বরের সঙ্গে হানকের যোগাযোগ সম্বন্ধ ছিল। বাট অ্যাকচুয়ালি ট্রান্সলেশন হচ্ছে হানকের প্রভুর সঙ্গে চলাফেরা করত। এর মধ্যে তার আরো ছেলে মেয়ে হয়। হানকের মোট 365 বছর এই পৃথিবীতে ছিলেন, তারপরে তাকে আর দেখা গেল না। ঈশ্বরের সঙ্গে যোগাযোগ সম্বন্ধ ছিল বলে ঈশ্বর তাকে নিজের কাছে নিয়ে গেছিলেন। তো অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি ঈশ্বরের সঙ্গে চলাফেরা করছিলেন, যোগাযোগ সম্বন্ধ তার আগেও ছিল। তো লোকাল ট্রান্সলেশনে কিছু কিছু মিনিং আমরা মিস করে যাই অ্যাকচুয়ালি। তো এখানে আমরা দেখতে পাই হানক, যে বাংলাতে লেখা আছে বা ইনক ইংলিশে বলে, সে প্রভুর সঙ্গে চলতে শুরু করে 300 বছর, আর তারপরে প্রভু তাকে নিয়ে চলে যায়। তো মেথুসালার জন্মের পরে একটা খুব পাওয়ারফুল জিনিস হয়েছিল। মেথুসালার জন্মের পরে সে প্রভুর সঙ্গে চলতে শুরু করে। আমরা জানি না এক্স্যাক্টলি কি হয়েছিল মেথুসালার জন্মের সঙ্গে, বাট মেথুসালার জন্মে যখন হয় তারপর সে প্রভুর সঙ্গে চলতে শুরু করে। খুব পাওয়ারফুল। এই মেথুসালা যে তার ছেলে, তারও লাইফ অ্যাকচুয়ালি খুব ওয়ান্ডারফুল একটা ইন্ডিকেশন অ্যাকচুয়ালি। সে যখন জন্ম হয় তার পিতা প্রভুর সঙ্গে চলতে শুরু করে, তার যখন মৃত্যু হয় তখন কিন্তু যে ওই কি বলে ফ্লাড হয়েছিল। জিনিস উৎপত্তির 5:27 লেখা আছে, যেখানে ফ্লাড আসে আর জল সবাইকে, আর নোয়া যখন নোয়াকে নৌকো বানাতে বলে, তার মৃত্যুর সময় ফ্লাড এসেছিল। তার জাস্ট মৃত্যু হয় তখন ফ্লাড আসে। তো মেথুসালার জীবন না একটা যেন ওয়ার্নিং ছিল এই জগতের জন্য। মেথুসালা যখন জন্ম নিয়েছে তার পিতা প্রভুর সঙ্গে চলতে শুরু করে দিয়েছে জগতের জন্য, মানে তখন জগতে যত লোক ছিল তাদের জন্য একটা ইন্ডিকেশন ছিল কি প্রভুর সঙ্গে চলতে হবে। কিন্তু তারা প্রভুর সঙ্গে চলেনি, তারা জাগতিক ভাবে চলেছে। আর তার মেথুসালার মৃত্যুর দিকে নোয়া বলতে শুরু করে। নোয়াও প্রচার করেছিল, বাইবেলে লেখা আছে কি নোয়াও ধার্মিকতা প্রচার করেছিল। নোয়া প্রচার করতে শুরু করে কি তুমি তোমরা পাপ থেকে বেরিয়ে আসো আর তোমরা উদ্ধার পাওয়ার জন্য প্রভুকে বিশ্বাস করো।
তো তারা বিশ্বাস করে না। তারপরে তার নোয়া নৌকো বানায়, সেখানে তার পশু পাখিকে নিয়ে যায়, সে নিজেও পরিবারকে নিয়ে যায় 8 জন, কিন্তু বাকি পুরো জগৎকে ধ্বংস হয়ে যায়। মেথুশালার জাস্ট মৃত্যু হয়েছিল যে বছর, সেই বছরই ফ্লাড এসেছিল। তো মেথুশালার জীবন একটা টাইম ক্লকের মতন। তার জন্মের সময় লোকে প্রভুকে তার বাবা প্রভুকে সিক করতে শুরু করে, খুঁজতে শুরু করে, প্রভুর সঙ্গে চলতে শুরু করে। আর এখানে একজন প্রভুর সঙ্গে চলে যায় পাওয়ারফুলি, আর লোকে পুরো জগতের লোক পাপের মধ্যে চলে যায়। আর তার মৃত্যুর দিকে নোয়া প্রভুর কথা বলে, তারপরে একটা আর্ক বানায়। তার যেই মৃত্যু হয়, জগতের উপরে বিচার নেমে আসে, আর জগতের পুরো জগৎকে যারা পাপের মধ্যে ছিল প্রভু ফ্লাড বা বন্যার দ্বারা ধ্বংস করে দেয়। কিন্তু বিউটিফুল লাইফ অ্যাকচুয়ালি। মেতুশালা অ্যাকচুয়ালি এটা মানে টাইম বম বলে না, সেই টাইম বমের মতন তার যার মৃত্যু হলো, জগতের উপর ফ্লাড নেমে এলো, জাজমেন্ট নেমে এলো জগতের উপরে। তো নোয়ার জীবন অ্যাকচুয়ালি, সরি, ইনকের ব্যাপারে কথা বলছিলাম। এনক প্রভুর সঙ্গে চলেছে 300 বছর, আর তারপরে তার মৃত্যু হয়। মেথুসালা বাইবেলের মধ্যে সব থেকে বেশি দিন জীবন বেঁচেছে, তার জীবন ছিল 669 বছর। 969, সরি, 969 বছর, 969 ইয়ার্স সে জীবন কাটিয়েছে। তার মধ্যে 300 বছর তার বাবা প্রভুর সঙ্গে চলেছে, আর তার লাস্টের কিছু বছর নোয়া আহ, তা লোকের কাছে প্রচার করেছে, মানে আর্ক বা ওই নৌকোর মধ্যে যাওয়ার জন্য, প্রভুকে বিশ্বাস করার জন্য, পাপ থেকে ঘুরে দাঁড়ানোর জন্য। তো রাইট। তো নোয়ার জীবন অ্যাকচুয়ালি, আমরা যেই সিচুয়েশনটা আমরা এখন জানি কি প্রভু আমাদেরকে উদ্ধারের কথা বলেছে, আর প্রভুকে বিশ্বাস আমরা না করলে আমরা ধ্বংসের দিকে যাব, সেম জিনিস এই জগতে এর আগেও অনেকবার হয়েছে। তো তার ইন্ডিকেশনই আছে পুরনো নিয়মে আমরা দেখতে পাই কি এই সময় হয়েছে, নোয়ার সময়ও হয়েছে। যারা প্রভুকে বিশ্বাস করেনি তারা বন্যার জলে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। নোয়ার জীবন, নোয়া বাইবেলে লেখা আছে, উৎপত্তির আদি পুস্তকের 6:9 লেখা আছে, নোয়া ওয়াজ এ রাইচাস ম্যান, ব্লেমলেস অ্যামং পিপল অফ দ্যাট টাইম, অ্যান্ড হি ওয়াকড উইথ গড। ও প্রভুর সঙ্গে চলে, ও প্রভুর সঙ্গে চলাফেরা করে। আমরা যদি বাংলা বাইবেলে যাই, ওকে, এই নাহরের জীবন কথা। নাহ এক সৎ লোক ছিলেন, এবং আহ সময়কাল লোকেদের মধ্যে তিনিই ছিলেন খাঁটি, ঈশ্বরের সঙ্গে তার যোগাযোগ সম্বন্ধ ছিল। তো ঈশ্বরকে সে বুঝতেন, ঈশ্বরকে সে খুঁজে বেড়াতেন, ঈশ্বরের সঙ্গে চলাফেরা করার চেষ্টা করতেন, সে ঈশ্বরের সঙ্গে চলতেন। তো তখনকার দিনে যে জগৎ ছিল, সেই জগৎ ছিল কোরাপ্ট ওয়ার্ল্ড, জাস্ট লাইক এখনকার দিনে যে জগৎ আছে, সম্পূর্ণ কোরাপ্ট। পাপের মধ্যে চলছে, সেক্সুয়াল সিনের মধ্যে চলছে, ভুল জিনিসের মধ্যে চলছে, একে অপরকে আঘাত করছে, ভুল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলছে। জগৎ নিজের মতনই মেতে রয়েছে, নিজের মধ্যে পাপের মধ্যে মেতে রয়েছে। নোয়া স্পেশাল ব্যক্তি ছিল সেই সময়। কোনো চার্চ বিল্ডিং ছিল না সেখানে, কোনো অনলাইনে কেউ প্রিচিং করতো না, কোনো বাইবেল হয়তো ছিল না তখন, যতটা লোকে শাস্ত্র জানতো। কিন্তু সে ব্যক্তিগতভাবে প্রভুকে সিক করতো। বোঝার চেষ্টা করি যেন আমরা, কারণ আমরা নিজেদের সিচুয়েশনকে বুঝতে পারবো। অনেক সময় আমরা নিজেদের জীবনের এক্সকিউজ দিই কি আমরা এইটা পাচ্ছি না, কেউ আমাকে সাহায্য করছে না, কিন্তু নোয়া ব্যক্তিগতভাবে প্রভুকে সিক করতো। ব্লেমলেস বাইবেলে লেখা আছে, সে ব্লেমলেস ছিল। ব্লেমলেস মানে এটা নয় কি পাপ মুক্ত, পাপ মুক্ত জগতে কেউ নেই। ব্লেমলেস মানে কি সে ইচ্ছাকৃতভাবে পাপের রাস্তায় চলতো না, সেটাকে ব্লেমলেস বলে। তো সে ব্লেমলেস ব্যক্তি ছিল, অ্যান্ড সে প্রভুর সঙ্গে চলতো। হিব্রুর 11:7 যদি যাই, এখানে লেখা আছে, by his faith he condemned the world and became the heir of the righteous uh, that comes by faith. Actually, Noah, by faith, Noah, being divinely warned of the things not yet seen, moved with godly fear, prepared the ark for the saving of the household, by which he condemned the world and became the heir of the righteous, which is according to faith. হিব্রুর 11:7 সাথে খুব সুন্দর ভাবে লেখা আছে, আর প্রথম পিতরের 2:5 লেখা আছে। আমরা বাংলা বাইবেলে যাব, এখানে হিব্রুর 11:7,
ওকে, হিব্রু 11 সাথে দেখা যাচ্ছে, যা তখনও দেখা যায়নি সেই বিষয়ে ঈশ্বর নাহরকে সাবধান করেছিলেন। মানে তখন কেউ জানতো না এই যে এরকম নৌকো তৈরি তৈরি করতে হবে, এসব কিছু তাদের কাছে খুব স্ট্রেন জিনিস ছিল। ইনফ্যাক্ট নাহর মানে নোয়া যেখানে ছিল, সে সেখানে কোনো সমুদ্র থেকে অনেক কিলোমিটার দূরে। মানে ওখানে যে জল আসতে পারে সেটা লোকে কল্পনাও করতে পারে না। যেমন সকালবেলা যদি কেউ উঠে বলে বলে ঢাকা থেকে বা কলকাতা থেকে উঠে বলে কি আরে কালকেই না এখানে বন্যা আসবে, সমুদ্রের জল চলে আসবে, তো তারা বলে পাগল 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 নাকি তুমি, তোমার মাথা ফাতা ঠিক আছে, সমুদ্র এখান থেকে কত দূরে। তো আহ নাহর এমন কিছু ব্যাপারে জগৎকে সাবধান করেছিল, সব জগৎ সেই সব জিনিসগুলো দেখেনি বা বিশ্বাস করা তাদের জন্য কঠিন ছিল। নাহর ঈশ্বর ভক্ত ছিলেন বলে ঈশ্বরের কাছে বিশ্বাস করে একটি জাহাজ তৈরি করেছিলেন, যেন তার পরিবার রক্ষা পায়। নাহর তার বিশ্বাসের দ্বারাই জগৎকে দোষী প্রমাণ করেছিলেন এবং ঈশ্বরের কাছে নির্দোষ বলে গণ্য হওয়ার অধিকার পেয়েছিলেন, যা কেবল বিশ্বাসের ফলেই পাওয়া যায়। নাহর বিশ্বাসের দ্বারা নৌকো তৈরি করলেন আর জগতের কাছে প্রচারও করেছিলেন। আমরা এটাও দেখতে পাই দ্বিতীয় পিতরের 2:5 লেখা আছে। আমরা যদি দ্বিতীয় পিতরের 2:5 যাই, দ্বিতীয় পিতরের 2:5 কেউ পড়তে পারবে কি? দ্বিতীয় পিতর দ্বিতীয় 2:5। ওকে দাদা, আমি করছি। আর তিনি সেই পুরনো আর তিনি সেই পুরনো জগৎকে ছেড়ে দেননি, বরং ঈশ্বরের প্রতি ভক্তিহীন লোকেদের উপর বন্যা এনেছিলেন। কিন্তু নোহ এবং অন্য 7 জনকে তিনি রক্ষা করেছিলেন। এই নোহ ঈশ্বর ভক্তি সম্বন্ধে প্রচার করতেন। ওকে, ঈশ্বরের ভক্তি সম্বন্ধে সে প্রচার করতেন। নাহর কিন্তু শুধু নৌকো বানায়নি। এটা যদি আন্ডারস্ট্যান্ড করি আমরা, আমরা ভুল আন্ডারস্ট্যান্ড করছি। সে শুধু নৌকো বানিয়ে নিজের পরিবারকে বাঁচায়নি, কিন্তু তার আগে সে প্রচারও করতো। এটা খুব পাওয়ারফুল জিনিস। আমি একদিন যখন এটা পড়তে শুরু করি আমার চোখ খুলে যায় অ্যাকচুয়ালি। মানে প্রভু সেম জিনিস করেছে, যেটা এখন আমরা বিশ্বাস করি কি প্রভু একদিন বিচার করবেন আর আমাদেরকে দিয়ে সে সে প্রচার করাচ্ছে না, সে চায় কি লোকে যেন উদ্ধার পায়। নাহও কিন্তু ঈশ্বর ভক্তি সম্বন্ধে প্রচারও করতেন। সে শুধু নৌকো বানিয়ে বসে থাকেনি, কিন্তু সে প্রচারও করেছিলেন। আর যারা অবিশ্বাসীদের মধ্যে প্রচার করা কতটা কঠিন আমরা সবাই জানি। তারা হয়তো তাকে রিজেক্ট করেছিল, তার প্রতি অত্যাচার করেছিল, কিন্তু সে প্রচার করতেন। সে প্রচারও করেছিলেন আর তারপরে সে নৌকোও বানিয়েছিলেন। আর তারপরে তার পরিবারকে সে বাঁচিয়েছিলেন, পরিবারকে সেখানে নিয়ে এসেছিলেন, জীব জন্তু সবাইকে বাঁচিয়েছিলেন। আমরা সবাই জানি অ্যাকচুয়ালি। তাছাড়া সে নাহরের চলা বা নোয়া যে বলে ইংলিশে, তার চলাটাও আমরা দেখি। সে শুধু মনে মনে বিশ্বাস করেনি, সে প্রচারও করেছে। আর তার প্রভুর জন্য প্রভু যেটা করতে বলেছে সেটাও করেছে। বোঝার চেষ্টা করো, প্রভু তাকে বলেছে নৌকো বানানোর জন্য শুকনো জমির ওপরে, সে 1000 কিলোমিটার দূর সমুদ্র থেকে। আর সে সেখানে নৌকো বানাচ্ছিল, লোকে তাকে কিরকম ভাবে তার উপরে হাসাহাসি করেছে, হয়তো লোকে কেমন ভাবে তার উপরে বিদ্রুপ করেছে, হয়তো সে কি করছে। কিন্তু সে বিশ্বাস করতো ঈশ্বরকে, সেই জন্য সে নৌকো বানিয়েছে। আমাদের বিশ্বাস আমাদেরকে প্রভুর কাজের দিকে নিয়ে যায়। আমরা যে প্রভুর কাজ করছি সেটা দেখে বোঝা যায় আমরা কি বিশ্বাস করি। আমাদের বিশ্বাস আমাদের কাজের মধ্যে প্রকাশ পায়। আমরা যদি আমাদের কাজ দেখে, আমার একটা বন্ধু বেশ কিছু বছর আগে, আমি কোনো একটা জায়গায় যাচ্ছিলাম প্রচার করার জন্য, সে আমাকে মেসেজ করে অ্যাকচুয়ালি। সে আমাকে বলে কি দাদা, কাউকে বিশ্বাস কি করে তার সঙ্গে অনেক বেশি কথা বলার দরকার নেই, তার যদি কাজ আমরা দেখি, তার লাইফ আর তার কাজকে যদি দেখি আমরা, তাহলে আমরা বুঝতে পারবো সে কি বিশ্বাস করে। কারণ আমরা বিশ্বাস থেকেই আমরা কাজ করি প্রভুর জন্য। তো আমরা বিশ্বাস থেকে যে কাজ করি সেটা দেখে আমাদের বিশ্বাসকে বোঝা যায়। অনেক সময় অনেকে লোক দেখানোর জন্য কাজ করে, সেটা আমি বলছি না, বাট বিশ্বাস থেকে যে কাজ করি আমরা, সেটা থেকে বোঝা যায় আমাদের বিশ্বাসটা কি। তো আমাদের বিশ্বাস আমাদের কাজের দিকেও নিয়ে যায়। আমরা যদি বিলকুল কাজ না করি, কিছুই কাজ না করি, হাত গুটিয়ে বসে থাকি, আমরা বিশ্বাস করি, বাইবেল পড়ি আর প্রার্থনা করি, সেটা বিশ্বাস নয়। এরা কেউই বাইবেল পড়ে প্রার্থনা করে ঘরে বসে থাকেনি। তারা প্রভুর কাজও করেছে, প্রভুর জন্য প্রচারও করেছে। প্রভুর বিশ্বাস মানে এগুলো। তো নোয়া প্রচার করেছে, তারপরে প্রভু বিচার করেছে জগৎকে, আর জগৎকে মেরে ফেলেছে। তারপরে নোয়া তার পরিবারকে সে বাঁচিয়েছে। নোয়ার পরিবার থেকে এই জগতে সম্পূর্ণ জগতে মানব জাতিকে নিয়ে এসছে।
বাট নোয়াকে খুব পাওয়ারফুলি প্রভু ব্যবহার করেছে প্রভু সুসমাচারকে প্রচার করার জন্য, তখনকার যে সুসমাচার ছিল সেটাকে প্রচার করার জন্য, অ্যান্ড নৌকো বানানোর জন্য। তো প্রভু আমাদের সঙ্গে অ্যাকচুয়ালি কোলাবোরেট করতে চায়। প্রভু তোমাদের সবার সঙ্গে ব্যক্তিগতভাবে কোলাবোরেট করতে চায়। কোলাবোরেশন মানে বোঝো, মানে কোলাবোরেশনকে এক্স্যাক্টলি কি বলে বাংলাতে, মানে তোমার সঙ্গে মিলিত হয়ে তোমার এরিয়াতে প্রভু কাজ করতে চায়, তোমার সঙ্গে মিলিত হয়ে। আর তুমি যখন প্রভুকে জানবে, প্রভুকে বিশ্বাস করবে, প্রভুতে বেড়ে উঠতে থাকবে, প্রভু বোঝাবে ওটা কিভাবে কাজ করতে হবে। ওই যে যেটা আমরা দেখলাম যে দুজন কেমন করে চলতে পারে, সেখানে আমরা শেয়ার করছিলাম কি ওখানে একটা মুভমেন্ট বলেও আছে, মুভমেন্ট 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 আছে আর ডাইরেকশনও আছে। আমাদের যদি মুভমেন্টই না হয়, আমরা বাইবেল পড়ছি আর প্রার্থনা করছি আর রবিবার দিন চার্চে যাচ্ছি আর কিছু করছি না, সেটা তো মুভমেন্ট নয়, সেটা তো ধর্মীয় আন্ডারস্ট্যান্ডিং আমরা করছি, মনের মধ্যে কিছু শান্তি পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, পাবেন শান্তি, বাট ওটার জন্য তো প্রভু বলছে না। মুভমেন্ট মানে আমরা প্রভুর সঙ্গে কি করছি। আমরা যদি প্রভুকে বিশ্বাস করি, প্রভু কিছু করতে আমাদের নিয়ে যায়, আমাদের করতে যদি নিয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি নোয়ার জীবনও প্রভু এরকম করতে নিয়ে গেছে। এত পাওয়ারফুল জিনিস কি তার দ্বারা লোকে উদ্ধার পেল, যারা বিশ্বাস করলো, যারা বিশ্বাস করেনি তারা উদ্ধার পায়নি। এখানে অ্যাকচুয়ালি মনে হতে হবে নোয়ার ফ্যামিলি কিন্তু নোয়াকে বিশ্বাস করেছে, যেটা নোয়া বলছিল। আমরা দেখতে পাই আব্রাহামের একটা ভাইপো ছিল, ভাইপো মানে ওর ব্রাদারের ছেলে, যার নাম ছিল লট। আমরা জানি লট যেখানে থাকতো সেখানে সোডম এন্ড গোমোরা যেখানে ছিল, ওখানেও কিন্তু সালফারের রেইন এসে ওর জায়গাটা পুরো ধ্বংস হয়ে গেছিল। কিন্তু তার আগে সে লটকে বলেছিল কি, আব্রাহামকে বলেছিল লটকে ওখান থেকে বের করে নিয়ে আসো, কারণ লট সে বিশ্বাস করে প্রভুকে। লট কিন্তু নিজের পরিবারকে বলেছিল, নিজের মেয়ে, নিজের ওয়াইফকে বলেছিল, এন্ড তারপরে সে মেয়ের যে মানে যাদের সঙ্গে বিয়ে হওয়ার ছিল তাদেরকেও বলেছিল, তার হাজবেন্ড বা কিছু ছিল তাদেরকেও বলেছিল তারা বেরিয়ে আসতে, তারা বিশ্বাস করেনি, তারা হাসাহাসি করেছে লটের উপরে। তো লট লাস্টে অনলি লটের মেয়ে আর লটের বউকে নিয়ে আসতে পেরেছে, কিন্তু তাও লটের বউ পরে পেছন দিকে তাকিয়েছে, লটের বউ ধ্বংস হয়ে গেছে, কিন্তু লটের মেয়েকে নিয়ে এসছে, তো মেয়েদের নিয়ে এসছে অ্যাকচুয়ালি। তো আমরা অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পাচ্ছি কি নোয়ার সঙ্গে নোয়ার পরিবার নোয়ার কথাতে বিশ্বাস করেছিল আর তারা উদ্ধার পেয়েছিল। তো পাওয়ারফুলি প্রভু তাকে ব্যবহার করেছে। তারপরে আমরা দেখতে পাই আব্রাহামের ওয়াক্যের ব্যাপারে, আব্রাহাম প্রভুর সঙ্গে চলেছিল। তো আব্রাহামের ব্যাপারে লেখা আছে উৎপত্তির আদি পুস্তকের 17:1 লেখা আছে কি আমার প্রভু আব্রাহামের কাছে এলো আর আব্রাহামকে বললো কি তুমি আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। আদি পুস্তকের 17:1। আব্রাহামের বয়স তখন 99 বছর। তখন সদাপ্রভু তাকে দেখা দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সঙ্গে যোগাযোগ সম্বন্ধ রাখো এবং আমার ইচ্ছা মতন চলো। মানে তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখো আর আমার মতন চলো। সেটা প্রভুর ইচ্ছা ছিল। প্রভু চাইলো কি সে যেন তার সঙ্গে চলে, আব্রাহামকে চলতে বলেছিল। তো অনেকে আব্রাহামের উদাহরণ দেয়, আব্রাহাম প্রভুর সঙ্গে চলেছে, আব্রাহাম প্রভুকে বিশ্বাস করত। অনেকে নতুন নিয়মে বলে প্রভুকে বিশ্বাস করত, প্রভু আব্রাহামকে আশীর্বাদ করেছে, সে প্রভুকে বিশ্বাস করত, মনে মনে প্রভুকে বিশ্বাস করত। না, আব্রাহাম শুধু মনে মনে বিশ্বাস করেনি, আব্রাহাম প্রভু যা বলেছে তাই করেছে। প্রভু যা যা চিজ বলেছে আব্রাহাম তাই করেছে। তো কিরকম জিনিস করেছে আব্রাহামকে প্রভু একটা সময় তার বাবার বাড়ি থেকে বেরিয়ে আসতে বলেছে, সে বেরিয়ে এসছে, সে লটকে নিয়ে বেরিয়ে চলে গেছে, এন্ড লটকে নিয়ে বেরিয়ে চলে গেছে। তারপরে সে একটা জায়গায় প্রভু তাকে থাকার জন্য বলেছে, সেখানে গিয়ে সে থেকেছে। তারপরে বিভিন্ন সিচুয়েশন হয়েছে, একটা সময় তার ছেলে ছিল না, প্রভু তাকে বলেছে তার উপর বিশ্বাস করতে। 100 বছর বয়সে তার সন্তান হয়েছে। তারপরে একটা সময় প্রভু বলেছে তার সন্তানকে গিয়ে বলি দিয়ে দে। বাইরে লেখা আছে মানে উৎপত্তির বা আদি পুস্তকের 22 লেখা আছে, 22 স্টার্টিং যদি পড়ি সেখানে লেখা আছে সে আর্লি মর্নিং উঠে তার ছেলেকে নিয়ে আর একটা গাধাকে নিয়ে আর একটা তার সঙ্গে দাস ছিল, তাদেরকে নিয়ে 3 দিনের জার্নি করতে শুরু হয়ে গেছে, কারণ প্রভু বলেছে তার ছেলেকে বলে দিতে। মানে এটা নয় কি সে প্রভুকে শুধু জেনেছে, এটা নয় কি সে প্রভুকে শুনেছে, প্রভুর জন্য স্যাক্রিফাইস, প্রভুর জন্য কাজ আছে তার জীবনে। আমাদের জীবনে যদি প্রভুর জন্য কাজ না থাকে তাহলে আমরা প্রভুর সঙ্গে চলছি না, আমরা ভণ্ড। আমরা যে প্রভুকে জানি সে প্রভু জাস্ট ওই
চার্চ বিল্ডিং এ বসে থাকে, বা সকালবেলা আমরা বাইবেল পড়ি, আমার মধ্যে শান্তি পাই, বাস ওইটুকুই, তার তার বাইরে নেই। সেটা প্রভু নয়, সেটা বাইবেলের প্রভু নয়। বাইবেলের প্রভু যে, সে আমাদেরকে শুধু বিশ্বাস করতেই শেখায় না, বিশ্বাসে কাজ করতে শেখায়। প্রভুর সঙ্গে চলা মানে প্রভুর কাজ করা। প্রভুর কাজ করার মধ্যে প্রভুর প্রচার আছে, প্রভুর জন্য অন্যকে সুসমাচার শেয়ার করা আছে, তাকে বিশ্বাসে নিয়ে আসা আছে, প্রভুর কাজ আছে। আমাদের জীবনে যদি প্রভুর কাজ না থাকে, তার মানে বোধ হয় আমরা প্রভুর সঙ্গে চলছি না। তো আমরা যখন ডিপার ফ্রেন্ডশিপের প্রভুর সঙ্গে চলবো, প্রভুর কাজগুলো আরো পাওয়ারফুলি আমাদের জীবনে দেখা যাবে। অনেকে আছে, তারা জেমসের 2:23 যে লেখা আছে কি, আব্রাহাম প্রভুকে বিশ্বাস করলো আর প্রভু ও সে ধার্মিক বলে প্রতিপন্ন হলো। অনেকে এই ভার্সটাকে উল্লেখ করে, বাংলাতে জেমসকে ইয়াকুব বলে। ইয়াকুবের 2:23 লেখা আছে কি, আব্রাহাম যে প্রভুকে বিশ্বাস করলো আর ওকে ধার্মিক বলে গণ্য করা হলো। তো এটা অনেকে উল্লেখ করে, তো ও জাস্ট মনে মনে বিশ্বাস করলো না, এটা ভুল আন্ডারস্ট্যান্ডিং। এই ভার্সটা অ্যাকচুয়ালি ওটা বলছে না। বিশ্বাস করা মানে সে কি করলো, ও বিশ্বাস করা মানে এটাও করলো, প্রভু যা যা জিনিস ওকে করতে বলছে ও তা তাই করছিল। তো কাকে সে প্রভু করতে বলবে? যে প্রভুর সঙ্গে চলে। অনেকে বলে আমি বিশ্বাস করেছি, আমি তো জানি না প্রভু কি বলছে। তুমি, তোমার চোখ কান বন্ধ রয়েছে, প্রভুর সঙ্গে তোমার সম্পর্কের মধ্যে বাধা চলে এসছে, কোনো প্রভু, তোমার আর প্রভুর মধ্যে পাপ চলে এসছে। আইজায়াতে বলে কি, প্রভুর প্রভুর চোখ আর কান আছে, অ্যাকচুয়ালি সে অন্ধ নয়, বা তার কান বন্ধ নয়, তার হাত ছোট নয় তোমাকে সাহায্য করার জন্য, কিন্তু তোমার পাপ তোমাকে প্রভুর থেকে আলাদা করেছে। আমরা যদি আমাদের নিজের ইচ্ছায় জীবন কাটাচ্ছি, জগতের ইচ্ছায় জীবন কাটাচ্ছি, তাহলে প্রভু কি বলছে আমরা শুনতে পারবো না। প্রভু কোন দিকে চলতে বলছে কিছুই জানি না, প্রভু কি করতে বলছে আমরা জানি না। যদি আমরা অন্ধের মতন জীবন কাটাচ্ছি, তাহলে আমরা প্রভুর থেকে শুনতে পারবো না। প্রভু কি করতে বলছে আমরা জানি না। আমরা বেসিক্যালি নিজেদের মতনই জীবন কাটাচ্ছি, আমরা কাউকে না কাউকে ফলো করছি। প্রভুকে যদি আমরা ফলো না করে থাকি, তাহলে আমরা নিজের ফ্লেশকে ফলো করছি, নিজের ইচ্ছা, জাগতিক ইচ্ছাকে ফলো করছি। তো সেইভাবে আমরা চলছি। একটা সময় কিছু বছর আগে আমার কলকাতায় ছিলাম, বাবার সঙ্গে নিচে গ্রাউন্ড ফ্লোরে বাবা থাকে, বাবার সঙ্গে কি কোনো ব্যাপারে ঝগড়া হয়। তো বাবার সঙ্গে ঝগড়া হয়, বাবার উপর রাগারাগি করে আমি ফার্স্ট ফ্লোরে চলে যাই। ফার্স্ট ফ্লোরে চলে গিয়ে আমি প্রার্থনায় বসি। তো প্রভু বলছে যে কি করলি এটা, গিয়ে বাবার কাছে ক্ষমা চা। তাই হলে আমি যাবো না, আমার ইগো প্রচন্ড স্ট্রং হয়ে রয়েছে, আমি যাবোই না ক্ষমা চাইতে। তো প্রভু বলছে তোর ক্ষমা চাইতে হবে। তাই বললাম যে ঠিক আছে প্রভু, মাফ করবে, আমি তোমাকে না বলছি। আমি নিচে গিয়ে প্রভু আমার বাবার কাছে ক্ষমা চাইলাম, বাবাকে কিস করলাম, বাবার কাছে গলা জড়িয়ে ধরলাম। বাবা খুব রেগে গেল, রেগে গিয়ে অনেক কিছু বললো, কিন্তু এটা প্রভুর ইচ্ছা ছিল। এটা বাবার জন্য করার থেকেও বড় জিনিস আমি প্রভুর জন্য করলাম। যেই আমি করলাম, প্রভু আমার হৃদয়কে মুক্ত করলো, প্রভুর সঙ্গে সময় কাটাতে পারলাম, বাক্যতে প্রভুর মধ্যে ফ্রিডম দিল। আমাদের জীবনে অনেক কিছু আছে, ছোট ছোট জিনিস যেটা আমাদের পরিবারে হয় বা আমাদের ব্যক্তিগত জীবন হয়, সেগুলো আমাকে ক্লোজ করে দেয়। আমরা খুঁজে বেড়াই না প্রভু কি চায়, আমরা খুঁজে বেড়াই আমি কি চাই, আমার ইগো কি চায়, আমার ফ্লেশ কি চায়। সেগুলো যখন আমরা খুঁজে বেড়াই, তখন কি হয়, আমাদের হৃদয় বন্ধ হয়ে যায়, আমরা প্রভুর থেকে শুনতে পারি না, প্রভুর সঙ্গে চলতে পারি না। তো প্রভু আমাদের সঙ্গে অ্যাগ্রি করে না। আমি যে ভুলটা করেছিলাম, প্রভু অ্যাগ্রি করেনি এই জিনিসটা। প্রভু বলেছে যে গিয়ে ক্ষমা চাও, সে যতই ভুল করুক তুমি গিয়ে তার কাছে ক্ষমা চাও। আমি ক্ষমা চেয়েছি। প্রভুর, বললাম না, যদি জীবনের সঙ্গে যদি অ্যাগ্রিমেন্ট না করি, তার সঙ্গে আমরা চলতে পারবো না। তো প্রভু সেটা চায় আমাদের জীবনে, আমরা যদি অ্যাগ্রি না করি প্রভুর সঙ্গে চলতে পারবো। অনেক সময় মনে হবে কি, আরে এই জিনিসটা তো, এটা তো লোকে আমাকে সম্মান করবে না, লোকে আমাকে খারাপ ভাববে, বোকা ভাববে, কিন্তু সেটাই প্রভু চায় আমাদের করাতে। অনেক সময় প্রভু যে জিনিসগুলো করতে বলছে সেটা দেখে অনেক বোকা বোকা মনে হবে জগতের লোক, সমাজের লোক কি মনে করবে, কিন্তু সেটা প্রভু চায়। যখন সেটা প্রভু চায়, আমি সেটা করব, কারণ সেটা প্রভু চায়। আব্রাহামকে লোকে কেমন বলতো, আরে 100 বছর বয়সে আপনার ছেলে হয়েছে, এখন আপনি তাকে আবার বলি দিতে যাচ্ছেন, আরে কিরকম লোক আপনি। কিন্তু সে জানতো প্রভু কি বলেছে, কারোর সঙ্গে সে কথা বলেনি, সে চলে গেছে প্রভু যে বলেছে সেটা করতে। আর সে প্রভু নিজের ছেলেকে মারতে গেছে, কারণ প্রভু তাকে বলেছে। কেউ একজন খুব সুন্দর বলেছে, পাস্টার ডেরেক প্রিন্স বলেছে, আব্রাহাম এত বাধ্য ছিল প্রভুর, নিজের ছেলেকে কবর দিতে নিয়ে গেছে, নিজের ছেলেকে মারতে নিয়ে গেছে, প্রভু বলেছিল সেই জন্য। আর প্রভু তাতে এত খুশি হয়েছে কি, প্রভু কিছু বছর পরে নিজের ছেলেকে মেরেছে আব্রাহামের সন্তানদের বাঁচানোর জন্য, আর তার ছেলে হচ্ছে যিশু। তো প্রভু আমাদের আমাদের যে ডেডিকেশন টুয়ার্ডস গড, আমাদের যে কাজ প্রভুর দিকে, প্রভুকে বিশ্বাস করি মানে প্রভুর জন্য কি করতে চাই সেটা প্রভু দেখতে চায়।
আমরা কি দিতে চাই প্রভুকে? প্রভুর জন্য কি করতে চাই? প্রভু আমাদের আমাদের ভেতরে সমস্ত যে সেলফ আছে, আমাদের ব্যক্তিগত যে উইল আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, সেগুলোকে ভেঙে ফেলে প্রভু তার জিনিসগুলো তৈরি করতে চায়। প্রভু আমাদেরকে বদলাতে চায় ভেতর থেকে, কি আমরা যেন সম্পূর্ণ তার উপর ডিপেন্ডেন্ট হই। সে আমাদের চালাবে, আমরা যেন তার থেকে শুনতে পারি। আর শোনার ডিফারেন্ট লেভেল আছে। আমরা যদি ছোট ছোট জিনিসে ফেথফুল হই, প্রভু আমাদের বড় বড় জিনিসে নিয়ে যাবে। বড় বড় স্যাক্রিফাইস আমাদের জীবনে করা। আমরা অনেক সময় অনেক বড় বড় প্রচারকদের দেখি, তারা প্রচার করছে, অনেক নাম হয়েছে তাদের। না, তাদের জীবন এখান থেকে শুরু হয়নি। তাদের জীবনে অনেক পাস্ট লাইফ আছে, সেখানে অনেক স্ট্রং জিনিসের মধ্যে, অনেক জিনিসের মধ্যে দিয়ে তারা বেরিয়ে এসছে। সেখানে অনেক রকমের ধাক্কা খেয়েছে, অনেক কিছু শিখেছে তারা। আমরা যদি ছোট ছোট জিনিসে ফেথফুল না হই, প্রভু আমাদের বড় বড় জিনিসে ব্যবহার করবে না। আমরা খাচ্ছি দাচ্ছি আর বাইবেল পড়ছি আর আমার জন্য প্রার্থনা করে দিন, আমার জীবনে যেন আশীর্বাদ আছে, আমাদের পরিবারে আশীর্বাদ আছে, তো সেটা প্রভুর সঙ্গে চলা নয়, সেটা ধার্মিক ভাবে প্রভুকে খোঁজা। অ্যাকচুয়ালি সে ব্যাপারেও আশীর্বাদ আসতে পারে। জগতেও অনেক লোকের আশীর্বাদ আছে জীবনে, যারা প্রভুকে বিশ্বাস করে না তাদের জীবনেও অনেক রকমের আশীর্বাদ আছে, জাগতিক আশীর্বাদ, মেটেরিয়ালিস্টিক আশীর্বাদ। কিন্তু প্রভু ওখানে আমাদের থাকতে বলছে না, প্রভু আমাদের তার সঙ্গে চলতে বলছে, যেখানে হয়তো আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, অনেক বড় জিনিস করতে হবে, আর আমাদের তার মতন হয়ে বেড়ে উঠতে হবে, তার মতন হতে হবে। সেখানে প্রভু আমাদের ডাকছে। আর এখানে আমাদের প্রভুর সঙ্গে ক্লোজ সম্পর্ক রাখতে হবে। তো এখানে যে একটা কি আমরা দেখতে পাই, চাবি বলতে পারো, বা মেইন পয়েন্ট যেটা দেখতে পাই এদের মধ্যে দিয়ে, এদের বিশ্বাস, যেটা খুব স্ট্রং ছিল। আর যে বিশ্বাস ছিল, যেটা প্রভুকে খুশি করেছে। তাদের বিশ্বাস খুব ডিফারেন্ট টাইপের বিশ্বাস ছিল। সেখানে সে বিশ্বাসে চলতে শুরু করেছে। এনকের ব্যাপারে আমরা খুব বেশি কিছু দেখতে পারি না। শুধু লেখা আছে সে প্রভুর সঙ্গে চলতো, আর একটা সময় সে চলে যায়। তার ব্যাপারে খুব বেশি জিনিস লেখা নেই বাইবেলে। কিন্তু নোয়ার ব্যাপারে লেখা আছে, তার থেকে বেটার লেখা আছে নোয়ার ব্যাপারে। আর নোয়ার জীবন খুব স্ট্রেঞ্জ জীবন ছিল। সে পাপীদের মধ্যে জীবন কাটাতো, কিন্তু পাপের সঙ্গে সে সম্পর্ক করেনি, সে প্রভুর সঙ্গে সম্পর্ক করেছে। এমন একটা জগতে সেখানে সবাই জাগতিক জিনিসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, জাগতিক কথা বলছে, তাকে আঘাত করে কথা বলছে। তার পরিবারও হয়তো জগতের সঙ্গে ঘুরে বেড়াতো প্রথমে। নোয়া প্রভুর সঙ্গে সম্পর্ক রাখতো, প্রভুর সঙ্গে চলতো, প্রভুর কাজ করত। প্রভুকে বোঝা, প্রভুর প্রার্থনা করা, আহ, প্রভুকে বোঝা একটা জিনিস, প্রভুর কাজ করা আরেকটা লেভেলের আন্ডারস্ট্যান্ডিং। সে প্রভুর কাজ করত। আর সেই তার ফেইথ, প্রভু কমেন্ট করেছে তার ফেইথে, আর তাকে সে প্রভু উদ্ধার দিয়েছে, আর তাকে ব্যবহার করেছে তার পরিবার থেকে প্রভু নেক্সট জেনারেশন নিয়ে এসছে। তারপরে আমরা দেখতে পাই আব্রাহামের ফেইথ। বাইবেলে লেখা আছে আব্রাহাম ইজ এ ফ্রেন্ড অফ গড, মানে প্রভুর, ঈশ্বরের বন্ধু করে লেখা আছে আব্রাহামের ব্যাপারে। সেটা একজন প্রথম তার ব্যাপারে লেখা আছে অ্যাকচুয়ালি। খুবই বিউটিফুল তার লাইফ অ্যাকচুয়ালি। আব্রাহাম প্রভু যা বলেছে ও তাই করেছে। তার পরিবার, তার বাড়ি থেকে সে যেমন বেরিয়ে এসছে, যে আমরা পড়লাম একটা ভার্স যেখানে সে আব্রাহামকে প্রভু বলছে তুমি আমার সামনে চলো, আমি মানে তুমি আমার সামনে বিনম্র হয়ে চলো, আমি তোমাকে সাহায্য করবো। আব্রাহাম সেখানে সেদিন থেকে চলতে শুরু করেছে প্রভুর সঙ্গে। প্রভু যা বলেছে, যা করতে বলেছে সেটা করেছে সে। আর তার ভিতরে বিশ্বাস ছিল, সে বিশ্বাস কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তো আমরা যদি এই আন্ডারস্ট্যান্ডিং আসি, এখন এটা আমি জিনিসটাকে এইভাবে আমাদের কাছে নিয়ে আসতে পারি। আমরা প্রভুর সঙ্গে কেমন ভাবে চলছি, আমাদের ব্যক্তিগত জীবন প্রভুর সঙ্গে কেমন, আমাদের বিশ্বাস কিরকম প্রভুর সঙ্গে চলার জন্য। আমরা কি আমাদের পরিবার, আমাদের জব, চাকরি, আমাদের কাজকর্ম, সেগুলো, আর বাইবেল পড়ে একটু প্রার্থনা, একটু আশীর্বাদ, আর যে আমাদের প্রমোশন হয়ে যাওয়া, আমাদের চাকরি পেয়ে যাওয়া, আমাদের কাজ পেয়ে যাওয়া, ভালো হয়ে যাওয়া, বাস ওইটুকুই, ওইটাই চাইছি, তাহলে বাইবেলের হিসাবে সেটা প্রভুর সঙ্গে চলা নয়। প্রভুর সঙ্গে চলা আরো ডিপ আন্ডারস্ট্যান্ডিং, যেখানে প্রভু আমাদেরকে বদলাতে চায়, আমাদের ব্যক্তিগতভাবে বদলাতে চায়, আমাদের ভেতরের সমস্ত বন্ধনকে সে ভেঙে ফেলতে চায়, আমাদেরকে একটা আলাদা রকমের মানুষ তৈরি করতে চায়, প্রভুর মতন করতে চায়। যেটা আমরা বাক্যতে দেখলাম, সে আমাদেরকে প্রভু যিশুর মতন তৈরি করতে চায়। আর শুধু তাই তাই নয়, সে আমাদেরকে ব্যবহার করতে চায়। তারপরে আমাদেরকে ছোট ছোট জিনিসে বিশ্বস্ত থাকতে দেখতে চায়। সে আমাদেরকে যে রেসপন্সিবিলিটি গুলো দেবে, যে জিনিসগুলো করতে বলবে, সেগুলোতে সে আমাকে বিশ্বস্ত দেখতে চায়। আর তারপরে সে আমাদেরকে আরো বড় বিশ্বস্ত কাজের জন্য আমাদেরকে ব্যবহার করবে। কিন্তু বেসিক্যালি সমস্ত জিনিসের মধ্যে এটা প্রভুর কাজ নয়, যেটা প্রভু খুঁজে বেড়াচ্ছে। এটা নয় কি প্রভু আমাদেরকে দিয়ে তার কাজ করিয়ে নিচ্ছে। প্রভু আমাদেরকে তৈরি করছে তার মতন করে, আমাদেরকে তার মতন বানানোর চেষ্টা করছে, প্রভু যিশুর মতন। তো প্রশ্নটা এখন আমাদের কাছে, আমরা কি করছি?
আমরা কি ইচ্ছুক প্রভুর সঙ্গে চলার জন্য, নাকি আমরা না ঠিক আছে আমরা যেখানে আছি, একবার প্রার্থনা করে দিন, ঠিক আছে আমার জীবনে এই প্রবলেম আছে ওই প্রবলেম আছে, এটা প্রার্থনা করে দিন, ওগুলো যেন চলে যায়, বাস প্রভুর সঙ্গে চলবো। আমরা কোথায় রয়েছি? এই প্রশ্নটা আমি তোমাদের সবার কাছে তুলে ধরছি, এবং এই প্রশ্নটা আমি আমাকেও করছি। ইয়া, আমি বিশ্বাস করি প্রভু আমাদের সবাইকে সাহায্য করবে। আর আমাদের মধ্যে কারো কিছু যদি শেয়ার করা থাকে, এই যেগুলো আমি শেয়ার করলাম তার ব্যাপারে, বা কোনো প্রশ্ন থাকে, বা কোনো কিছু শেয়ার করতে চাও, কোনো আন্ডারস্ট্যান্ডিং, তো এখন শেয়ার করতে পারো। বাট এটা এই আন্ডারস্ট্যান্ডিং এর উপরে, অন্য আন্ডারস্ট্যান্ডিং এর উপরে নয়। যেগুলো আমরা শেয়ার করলাম আজকে, আলোচনা করলাম তার উপরে, তার বাইরে নয়।